গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 7:57। এই 7:57 না, কটা বাজে বাবু? 6:57। 7টা বাজেনি, এখনো 3 মিনিট বাকি। আর আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল সকাল এতটা গরম লাগছে না, গরমে আবার মানে ঠান্ডাও লেগে যাচ্ছে, হাঁচির প্রবলেম হচ্ছে। এই যে রান্না বান্না বসে গেছে, দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দিই। রাইস স্নানে গেল ব্রাশ করে ও স্নানে গেল। আর হচ্ছে এখানে রান্না চলছে, গরম জল বসিয়েছি। আর এদিকে হচ্ছে ভাত, এই যে ভাত আর ডাল। এই যে ডাল হয়ে গেল, তারপর একদম ধোয়া উঠছে, বুঝতে পারছো? ভাত আর ডাল হয়ে গেল। আর এখন টিফিনটা করব আর ভাত খাওয়ার মতো কিছু করব। টিফিনে আজকে রাইকে দেবো হচ্ছে এই যে রাইকে এটা দেবো আজকে হাক্কা নুডলস। এই এখন বানাবো। এই দেখো উল্টো দেখাচ্ছে লেখা, নুডলস বানাবো এখন। তারপরে ওই কুমড়ো আছে, অনেকটা কুমড়ো এনেছে এই যে বর্মশাই। এই দেখো কুমড়োটা খুব ভালো, বেশ লাল। এই কুমড়োটা চাক চাক করে ভেজে দেবো, এই ডালের সাথে খেয়ে নেবে। ডিম রয়েছে, ডিমটা চাউমিনে দেবো বলে, আর ডিম আর এখন দেবো না গরমে, আর ডিমটা খেতেও চাইছে না। চলো গুছিয়ে গাছিয়ে নিই। এই দেখো কুমড়োটা একদম পুরো মিরেট, দেখতে পাচ্ছ? অনেকটা 1 কেজি কুমড়ো এনেছে মনে হচ্ছে। চলো নুডলসটা করে নিই। রাইস মানে গেছে, সেইও খাওয়া দাওয়া করবে। রায়ের ড্রেস গুছানো, যে আজকে হাউস ড্রেস আছে। এই দেখো ড্রেস সব গুছিয়ে রেখে দিয়েছি, স্নান করে বেরোবে, পরে নেবে। চলো জলটা গরম হয়ে গেল। তাহলে সারাটা দিন কী করছি না করছি। আজকে একটু ছুটি আছে, আজকে বৃহস্পতিবার, পুজো রয়েছে, তারপরে রান্না তো আছে, ওবেলা আবার রায়ের পড়াও আছে। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। রাইস স্কুলে বেরোনোর পরে এদিকে দেখো রান্নাও বসিয়ে দিলাম সকাল সকাল। আর দেখলেই তো অনেক সকালে কিন্তু আমি রান্না বসিয়ে দিই। তার আগে অবশ্যই কিন্তু বাসি কাজটা সেরে নিই, মানে ঘর মোছা ওগুলো করেই তারপরেই কিন্তু গ্যাস জ্বালাই। আর এদিকে দেখো আজকে কি রান্না করছি তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব। আর ওদিকে ভাত আর উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, আর সাথে সাথে দেখো এই যে বিছানাটাও তুলছি। তো এইভাবেই কিন্তু কাজ করতে হয়, মানে আমাকে বিশেষ করে, কারণ একভাবে যদি একটা কাজ করি না, তাহলে কি বলো তো, অন্যান্য কাজগুলো না লেট হয়ে যায়। তো একটা রান্না বসিয়ে দিয়ে ওই ফাঁকে সময়টা যদি সবজি কাটার থাকে সবজি কাটি, আর না হলে অন্যান্য কাজগুলো করে নিই। কারণ এইভাবেই ছুটে ছুটে কাজ করতে হয়, রাইকে স্কুল থেকে আনা থাকে টাইম মতো। আর দেখবে ঘরের কাজ একটু লেট হলেও কোনো সমস্যা হয় না, কিন্তু বাইরে বেরোনো থাকলে না, সেই কাজটা কিন্তু মানে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করেই সেরে ফেলতে হয়। আর এদিকে দেখো ওই যে হাক্কা নুডলসের মধ্যে এটা সকালে পেয়েছিলাম এই কুপনটা, তো কিছুই না, ওই একটা খেলনা পেয়েছি তাই তোমাদেরকে দেখালাম। মানে রাইকেও দেখিয়েছিলাম, তো আর অত ইন্টারেস্টেড না। যাই হোক, এদিকে বিছানাটা দেখো তুলে ফেললাম। আর ওখানে তো ভাত হচ্ছে, উচ্ছে ভাজাও বসিয়ে দিয়েছি। আর আজকে উচ্ছে আর কুমড়ো ভাজবো। তো কুমড়োটা দেখে ভীষণই ভালো লেগেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মিষ্টি কুমড়ো খেতে না আমার খুব ভালো লাগে, যদি কুমড়োটা ভালো হয়, মানে বেশ মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। তো বিছানাটাও পরিপাটি করে নিলাম। আর আজকে মাছ টাছ কিছু রান্না করব না, এই গরমে না মাছ খেতে একদম ভালো লাগছে না। আর রাই তো মাছ খেতেই চায় না, ডিমটা যাও বা একটু খায়, তাও এই গরমে এখন তো একদমই খেতে চাইছে না। ওই টক ডাল একটু ভাজা কিংবা যাই হোক আলু সিদ্ধ এইসব করে দিলেই, মানে মোট কথা টক ডাল করে দিলেই ও মানে ওই ডাল দিয়েই ভাত খেয়ে নিচ্ছে। গরমে এখন কি করবে, মানে আমাদেরই ভালো লাগছে না ডিম মাছ খেতে, তো বাচ্চারা তো আরোই ওদের ভাল লাগবে না। তো এই দেখো উচ্ছে ভাজাও হয়ে গেছে, উচ্ছে কুমড়ো ভাজা। তারপরে দেখো এই যে ডাঁটার তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, মানে সজনে ডাঁটা আলু দিয়ে হচ্ছে পোস্ত করেছি আজকে। এর মধ্যে কোনো সর্ষে বাটা দিইনি, যে পরিমাণে গরম পড়েছে সর্ষে না খাওয়াটাই ভালো। সর্ষে খেলে আর একটু অম্বলও হয়, কিন্তু এই সর্ষে পোস্ত মিশিয়ে এই চচ্চড়িটা করলে না একটু খেতে বেশ টেস্ট লাগে। কিন্তু গরমের জন্য আজ আর মানে সর্ষে দিলাম না,
শুধু পোস্ত দিয়েই করেছি, একটু বেশি করে পোস্ত দিয়েছি। আর এই দেখো নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, ঝাঁঝ ঝাঁঝ লাগবে, বেশ খেতেও ভালো লাগবে। আর খেতেও কিন্তু ভালো হয়েছিল, ভয়েসটা পরে দিচ্ছি যেহেতু। তো এই করলাম। আর গরমে এই সজনে ডাঁটা, পটল, এই তো সবজি, এইসবই তো মানুষ খাচ্ছে। আর এইসবই ভালোও লাগে খেতে। বেশি ওই মশলা মানে পেঁয়াজ রসুনের রান্না দেখবে গরমে আর খেতে ভালোও লাগছে না। তো এই দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেল। আর রায় যেহেতু স্কুলে যায়, তোমাদের তো দেখালাম অনেক ভোরে উঠতে হয়, তো সকাল সকালই কিন্তু রান্নাটা আমার হয়ে যায়। একদিক দিয়ে ভালো, রায়ের মানে স্কুল যাওয়ার জন্য কিন্তু আমার অনেক তাড়াতাড়ি মানে গ্যাসের কাজটা মানে রান্না বান্নাটা আর কি তাড়াতাড়ি হয়ে যায়। সকাল সকাল রান্না বান্না তো হয়ে গেল, তারপরে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজ তো বৃহস্পতিবার পুজো করতে অনেকটাই সময় লাগে। তো তাও কি বলো তো, রান্নাটা তো রান্না না, মানে সমস্ত কাজই রান্নাঘরের হয়ে গেছে। সব একদম গোছগাছ করে তারপরে ঠাকুর পুজো করতে চলে এসেছি। আর একটু তাড়াতাড়িই করছি, কারণ রাইকে আবার আনা রয়েছে। তো খেতে খেতে হঠাৎ করেই মনে পড়ে গেল যে আজকে কি কি রান্না করলাম। তোমাদের সঙ্গে তো বলেছিলাম শেয়ার করব, মানে দেখাবো, তো সেটা তো দেখানোই হয়নি। তাই দেখো ক্যামেরাটা অন করে দিয়েছি। আর ভুলে গিয়েছিলাম, কি কারণে জানো, স্কুল থেকে আনাটা এখন এতটা কষ্টদায়ক হয়ে গেছে না, মানে দুপুরবেলা ওই 2-2:30-টের সময় তোমরা তো জানোই যে রাস্তায় যে পরিমাণে লু বয়, মানে এতটা গরম। আর ওই সময়টাই আমাকে বেরোতে হয় ওকে আনতে। তো রায়েরও খুবই কষ্ট হয় আর আমারও কষ্ট হয়। তো এসেই না মানে ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, আর খিদেও থাকে পেটে। তো তাড়াহুড়া করে খেতে বসে পড়েছি, মানে চোখে মুখে জল দিয়ে। তো ওই জন্য ভুলে গিয়েছিলাম যে তোমাদের সাথে শেয়ার করার কথা। তা যাই হোক, অর্ধেক খেতে খেতেই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে কি কি রান্না করলাম। নিরামিষই রান্না করেছি, তোমাদের বললাম না, মাছ ডিম এই গরমের মধ্যে একদমই খেতে ইচ্ছা করছে না। আর দেখো একটু কাঁচা পেঁয়াজ কাটা ছিল, তো পেঁয়াজটা নষ্ট করব ওই ভাতের সাথে খেয়ে নিচ্ছি আর কি। আর এখন তো ওষুধ খাচ্ছি না, ওষুধ খাওয়া আবার কদিন বন্ধ আছে, ওই জন্য আবার পেঁয়াজটা খাওয়া শুরু করেছি। আর ওই দেখো রায়ের সাথেও স্কুলে নানা রকম কথা বলছি যে কি হলো না হলো। আর এই দেখো রাই আমাকে ডাল ও দেখছে যেহেতু যে এক হাতে আমি মানে ফোনটা ধরে রেখেছি আর এক হাতে ভাত মাখছি, তো ওই জন্য দেখো এই দেখো রাইও বড় হয়ে গেছে, এখন খেতে দিতেও শিখে গেছে। এই দেখো আমাকে কি সুন্দর ডালটা দিল। তো চলো খেয়ে নিই, আজকের মেনুটা তো দেখিয়েই দিলাম। গরমে খুব মানে বেশি কিছু করিনি, এই দিয়েই খুব ভালোভাবে খাওয়া দাওয়া করেছি, খুবই ভালো লেগেছে। এই যে রায়ের স্কুল থেকে আজকে ইউনিফর্ম দিয়েছে, দেখো দুটো শার্ট দিয়েছে আর দুটো স্কার্ট। এই আর হাউস ড্রেসটা তো আগেই দিয়ে দিয়েছিল। আর এখানে হচ্ছে টাই দিয়েছে। টাই, এই যে একটাই টাই দিয়েছে, একটা টাই। ওই টাই একটা তো, এই হচ্ছে এটা কি স্কার্ট, এটা কি দুটো স্কার্ট আর দুটো শার্ট, দুটো করেই তো। ওই কেন মানে একটা খুললে তো একটা, হ্যাঁ। আর এই যে এই হচ্ছে স্কুলের ড্রেস। আর এই যে হাউস ড্রেসটা তো আগেই দিয়ে দিয়েছিল, এটা হচ্ছে আজকে পরে গিয়েছিল, আজকে যেহেতু ইয়ে ছিল, পিটি ছিল, তো আজকে হাউস ড্রেস ও গ্রিন হাউস, তো আজকে এটা ছিল, আজকে পরে গেছে। এই খেয়ে উঠলাম আর নিশ্চিন্ত, মানে একটা দিকে আজকে অবশ্যই ইয়েতে ফোন করেছিলাম,
অফিসে আজকে ফোনও করেছিলাম রিসেপশনে যে ইউনিফর্মটা মানে ড্রেসটা কেন দিচ্ছে না। হাউস ড্রেসটা অনেকদিন আগেই দিয়ে দিয়েছে, আর ড্রেস না দিলে, বাবু রিবনটা নষ্ট করিস না। হাউস ড্রেসটা এই ড্রেস না দিলে কি বলো তো, ডেইলি ডেইলি কি পরবে এই একটা বড় মানে হেডেক থাকে। আজকে দিয়ে দিল, নিশ্চিন্ত, কালকে থেকে পরে যাবে। পয়লা বৈশাখের আগে দিলে পয়লা বৈশাখের নতুন ড্রেস হয়ে যেত, আর আমি ড্রেস কিনতাম না। দুটো টপ, একটা ব্যাগি জিন্স নিয়েছে, তোমাদের তো দেখানো হয়নি। জিন্সটা অবশ্য ওর পি যে ড্রেসটা দিয়েছিল সেটা একটু ছোট হয়েছিল, সেটা চেঞ্জ করেই জিন্সটা নেওয়া হয়েছে। আর দুটো টপ আমরা দিয়েছি, মানে রায়ের বাবা দিয়েছে। চলো ও পড়ুক এই গরমের মধ্যে ইউনিফর্ম, আর আমি একটুখানি রেস্ট নিই, আবার বিকেলে বেরোনো রয়েছে। এসে না মানে একদম ক্লান্ত, মানে রোদ্দুর থেকে এসে রাস্তা পুরো লু চলছে, আর তাড়াহুড়া করে পুজো সেরে ছুটতে গেছি। তো চলে এসেছি দেখো দিদির বাড়ি। রায়ের আজকে পড়া রয়েছে, তোমাদের বললাম না আজকে পড়া, তো তাড়াহুড়া করেই বেরিয়ে চলে এসেছি। তারপরে এই দেখো রায়কে পড়তেও দিয়ে এসেছি, আর আসার সময় দিদি বললো যে আলু কাটা চটপটি এগুলো নিয়ে আসতে। এ দেখো নিয়ে এসে তারপরে দুইজন মিলে বসেও পড়েছি। তো চলো তাহলে খাওয়াটা কমপ্লিট করি আর ভিডিওটাও এখানে এন্ড করি। টাটা।